বন্ধুরা, চীন ভারতকে লাদাখ এলএসি থেকে পিছু হটানোর প্রচেষ্টায় ছিল, কিন্তু লাদাখ এলএসি থেকে পিছু হটা তো দূরের কথা, ভারতের নজর এখন পুরো তিব্বতের দিকে রয়েছে। গালওয়ান ঘাটির ঘটনার পর থেকেই ভারত চীনের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিয়েছে। অনেক ধরনের সৈন্য সিদ্ধান্তও নিয়েছিল, একটার পর একটা মিসাইলের টেস্ট করেছিল, এমনকি ব্রহ্মোস এবং ভারতের সব থেকে ঘাতক অগ্নি সিরিজের মিসাইলের টেস্টিং করে সেগুলোকে ডিপ্লয়ও করে দিয়েছিল। এই সমস্ত কিছু ভারত চীনকে একটা মাত্র সংকেত দেওয়ার জন্য করেছিল, আর সেটা ছিল যদি গালওয়ান ঘাটির মতো কোনো ঘটনা পুনরায় হয় তাহলে ভারত আর লিমিটেড ওয়ার নয়, ফুল স্কেল ওয়ারের জন্য প্রস্তুত থাকবে। চীনের সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হলো ভারতের সঙ্গে যুদ্ধে চীনের পজিশন এমন হবে যেমনটা 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানের হয়েছিল। কারণ ওই সময় ইস্ট পাকিস্তান অর্থাৎ বর্তমানের বাংলাদেশে পাকিস্তানি অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে অত্যাচার চালাচ্ছিল, ঠিক সেভাবেই ভারত সংলগ্ন তিব্বতে চীন অত্যাচার চালাচ্ছে, আর ওখানকার মানুষরা চাইনিজ অ্যাডমিনিস্ট্রেশনের সম্পূর্ণ বিরোধিতা করে আসছে, যা যে কোনো যুদ্ধের সময় চীনের জন্য বিশাল সমস্যা হয়ে দাঁড়াতে পারে। ভারত চীনের এই কমজোরিকেই টার্গেট করেছে। এখন বিবাদ যতই লাদাখ এলএসিতে চলুক, কিন্তু প্রস্তুতি লাদাখ এলএসির থেকে কয়েক গুণ বেশি নর্থ ইস্টে হচ্ছে। সে ব্যাপারটা রাফায়েল ফাইটার জেটের ডিপ্লয়মেন্ট নিয়েই হোক বা ব্রহ্মোস ও স্ট্র্যাটেজিক অগ্নি সিরিজের মিসাইল মোতায়েন নিয়েই হোক, নর্থ ইস্টে ভারত পুরো তৈরি হয়ে বসে আছে। নর্থ ইস্টে নিজের পজিশনকে আরো স্ট্রং করার জন্য ভারত আরো এক বড় উপলব্ধি নিজের নামে করে নিয়েছে। আসলে ইউরেশিয়ান টাইমসের তরফ থেকে একটা মিডিয়া রিপোর্ট সামনে বেরিয়ে আসছে যে ভারত চাইনিজ বর্ডার সংলগ্ন এয়ারফোর্স স্টেশনে NGHAS অর্থাৎ নেক্সট জেনারেশন হার্ডেন্ড এয়ারক্রাফট শেল্টারের কাজ কমপ্লিট করে ফেলেছে। ভারত সমগ্র নর্থ ইস্টার্ন রিজিয়নে এই ধরনের 108 মডার্ন এয়ারক্রাফট শেল্টার বানাচ্ছিল, যার জন্য ভারত সরকার সাল 2019-এ এর জন্য 5,500 কোটি টাকা ধার্য করেছিল। এর মধ্যে কতগুলো শেল্টার তৈরি হয়ে গেছে আর কতগুলো হওয়া এখনো বাকি আছে সেই রিপোর্টটা এখনো সামনে আসেনি, কিন্তু তাজা রিপোর্ট অনুযায়ী চায়না বর্ডার সংলগ্ন আসামের চাগুয়া এয়ারফোর্স স্টেশনে এই শেল্টারের কাজ সম্পন্ন হয়ে গেছে, যার স্যাটেলাইট ইমেজ টুইটারেও সার্কুলেট হচ্ছে। স্যাটেলাইট ইমেজ অনুযায়ী বর্তমানে এর পেন্টিং এর কাজ চলছে, যাতে স্যাটেলাইট ইমেজ দেখে এটা বোঝা না যায় যে এটা এয়ারক্রাফট শেল্টার। ফাইটার এয়ারক্রাফটের জন্য নেক্সট জেনারেশন হার্ডেন্ড এয়ারক্রাফট শেল্টারের কথা বললে এটাকে হাইগ্রেড স্টিল, কংক্রিট আর অন্যান্য এমন সব ম্যাটেরিয়াল দিয়ে বানানো যেগুলো এটাকে এমন মজবুত করে দেয় যে এটা 2000 পাউন্ডের ভারী বোম আর মিসাইলের অ্যাটাকেও ভেঙে যায় না। কিছু এক্সপার্টরা তো এও বলেন যে NGHS এর কোয়ালিটি এতটা হাই রাখা হয় যে সেটা নিউক্লিয়ার অ্যাটাক থেকেও বেঁচে যায়। ভারত তার এই শেল্টারকে এমনভাবে ডিজাইন করেছে যে এটাতে সুখোই 30 MKI এবং রাফায়েল দুটোই খুব ভালোভাবে ধরে যাবে। ভারত এই ধরনের এয়ারক্রাফট শেল্টার এর আগে পাকিস্তান বর্ডার সংলগ্ন এয়ারফোর্স স্টেশনে বানিয়েছিল, কিন্তু এখন নর্থ ইস্টার্ন রিজিয়নে ভারত তার এই শেল্টারকে রেকর্ড স্পিডে বানাচ্ছে। এলএসিতে বিবাদ লাদাখে চলছে, যেখানে আজও দুই দেশের সেনা ট্যাঙ্ক, তোপ, মিসাইল একে অপরের দিকে তাক করে বসে আছে, কিন্তু ভারত অন্যদিকে নর্থ ইস্টেও প্রস্তুতি দ্রুতগতিতে করছে, যা পরিষ্কার ইশারা করে যদি লাদাখের স্থিতি কোনোভাবে বিগড়ায় তবে ভারতের নিশানা তিব্বত হবে। আর যদি ভারত সেখানে সামান্য একটু বিবাদ সৃষ্টি করতে পারে তবে সেটা চীনের জন্য সামলানো অসম্ভব হয়ে দাঁড়াবে, কারণ তিব্বতই একটা বিশাল বড় রিজিয়ন আর ওখানকার নাগরিকরা চীনের পক্ষে আগে থেকেই নেই, যেটা ভারতের জন্য বিশাল বড় অ্যাডভান্টেজ হবে। তবে আপনার কি মনে হয়, বাংলাদেশের মতোই কি তিব্বতকে চীনের হাত থেকে মুক্ত করা উচিত, নাকি এটা আজকের সময় একেবারেই সম্ভব নয়? অবশ্যই নিচে কমেন্টে জানান, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।